إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ভরসা করবেন কার উপর? আল্লাহর উপরে ভরসা করলে বান্দার যা কিছু লাগবে আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবেন। অনেকে আল্লাহর উপরে ভরসা করে না, ভরসা করে সরকারের উপর, আছে না নাই? অনেকে ভরসা করে ব্যবসার উপর, অনেকে চাকরির উপর ভরসা করে। কিন্তু ভরসা যদি আল্লাহর উপরে করেন, আপনার ইচ্ছা না থাকলেও আল্লাহ খাওয়াইয়া মারবে, ঠিক কিনা? ওই এক পাগলা ছেলে ওই আল্লাহ আবার খাওয়ায় কেমনে? আমি নিজে কিনে খাই, নিজে হোটেলে খাই, আসলে খাওয়ানোর মালিক কে? হ্যাঁ কয় আমি এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ করবেন না? এই সমাজে এরকম গাড়ুর লোক আছে না নাই? অনেক লোক আছে, গাড়ুর লোকের অভাব নাই। তো ওই কইতেছে আল্লাহ কেমনে খাওয়ায়, আমি খাবো না। খানা পাকাইয়া সামনে লইয়া বইয়ে রয়েছে, খাইবে না। তো খানার গ্রাম তিনটে লোকে পাইছে, ওই তিনজন সর্বহারা সদস্য, যাই দেয় পাগলায় খায় না। একটা গ্রাম পাই গেল খাওয়া দাওয়া, আর একটা কানা খাইস না। ওই যদি খাওয়ানোর সাথে বিষ মিশিয়ে দেয় তো আমাকে খাওয়াইয়া মারবে, আমাকে সম্পদ হয়ে নেবে, আমাকে সে কিন্তু বড় ডাকাতেই দেয়। আর এক পাগলাকে তো ওরা আগে খাওয়াইয়া দেখি যদি ওই মরছে, এলে আর আমরা খাবো না। এন ওই তো খাইবে না। ওই কইতেছে আল্লাহ কেমনে খাওয়াই আমি দেখবো। ওই তিনজনের একজনে কবে এমনি এমনি খাইবে না। যে মহিষ পিঠে এই পাঁচন আছে না, বড় পাঁচন, কি কয় পাঁচন কয় নাকি? বাড়ি দাও, যে 3-4টে পিঠের উপর বাড়ি দিলে ও কইতেছে আল্লাহ খাওয়াইলে মায়েরও খাওয়ায়, খাওয়া খাওয়ায়। মায়ের খেয়ে যে খাওয়া খাওয়ান ভালো কি ভালো না? কি সমাজে বেতাল্লে মানুষের অভাব আছে? আশরাফ আলী থানভীর কাছে এক লোক আইয়ে কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার সাথে যেন জিন আসে। হুজুরকে দরকার নাই, জিন আসলে ঝামেলা আছে, এই জিনের কাজের উপর রাখতে হয়। যদি কাজের উপর না রাখো তাহলে তোমার কল্লাটা নিয়ে ছিঁড়ে ফেলাইবে। ওনার চেনো জিন কি? কয় সমস্যা নাই। হ্যাঁ সুরায় জিন 70 বার পড়ছে, জিন সাথে আসছে। জিনে কইতেছে কাজ দাও একটা না একটা। যেই কাজটা দেয় জিনে তাড়াতাড়ি করে ফেলায়। লাস্টের কাজ হইলো ওরে মারবে। কয় কি তোমারে মারবো না অন্য কাজ দেবা? ওই থানবের মুরিদ আবার হুজুরের কাছে হুজুর কি জিন যে সাথে আনলাম, এখন যে আমারই মারতে চায়। দাঁড়া তোরে কাজ দিতেছে একটা। দেখবি ওই ধান গবেষণা রোডের মাথাটা কুত্তো শুয়ে রয়েছে, ওই জিনের যে কবি কুত্তর লেজটা ধরে টানতে, যখন টানলে সোজা করতে পারবে তখন ওর কাজ শেষ। আচ্ছা কুকুরের লেজ কি টানলে সোজা হয়? জোরে কর। এত জিনে যে কুত্তর লেজটা ঘন্টা টানছে পর যখন ছাড়িয়ে দিয়েছে লেজ দেহে বাঁকা। লাস্টে কয় এটা তো এমনি এমনি টানলে কাজ হবে না, তৈল লাগাইলে সরিষার তৈল লাগাই আবার টানছে এক ঘন্টা। আবার যখন ছাড়ছে বাঁকা, মেজাজ গরম হয়ে গেছে, লেজ ধরে এমন ধরে টান মারছে কুত্তর লেজ গেছে ছিঁড়ে। এই ছিঁড়া লেজটাও বাঁকা, কি সোজা করতে পারছি? এই সমাজে বেকা লোক আছে না নাই? এই রমজানের আগের রমজানে শুনলাম যে একটা ছেলে নতুন একটা জামা বানাইছে। ও যে নতুন জামা যেইটা কেনে ওইটাই আর একজনে কিনছে। স্টাইলের হইতেছে না, ওই এমন একটা স্টাইল যে স্টাইলটা পুরো নয় না ওইটা শুরু করবো। লাস্টে করছে কেউ একটা জামা নিজে বানাইছে, বুদম দিয়েছে পিছনে। আচ্ছা জামার বুদম দেয় কোন দিকে? ও দিয়েছে কোন দিকে? পিছনে বুদম দিয়ে তো মোটর সাইকেল নিয়ে বাইরে হয়েছে, মোটর সাইকেল চালাই, হঠাৎ হয়েছে এক্সিডেন্ট, ও যাইয়ে পড়ছে খাদার মধ্যে। মানুষ উঠেই দেখে যে বুদা একদিকে আর কল্লা আর একদিকে। এরা মনে করছে কল্লা মনে হয় ঘুরে গেছে, আসলে কি কল্লা করছে না স্টাইল। এনরে কল্লা সোজা করতে যাইয়া পারতে আসে না, বুদমে সোজা করবে পারে না। লাস্টে কল্লা ভাঙ্গে দেয়, শব্দ আসছে, ক্যাট ক্যাট শব্দ হইতে আসে। এবার কল্লা ভাঙ্গে সোজা করছে। কি আগে তারাবি পড়তাম 20 টাকা, এখন অনেকে আবার 8 টাকা। ফেরেশতারা যদি আবার এই কল্লা সোজা করতে যায়, যদি 20 টাকাতে হিসেব লয়, তা আপনি 8 টাকা তো আপনার পড়া আছে, আপনি হিসেব দিতে পারবেন না। এই জন্য সমাজে বিভিন্ন তালের মানুষ আছে না নাই? যাই হোক ওই জিনটা কুকুরের লেজ তো সোজা করতে পারে না। এখন কইতেছে আমি গেলাম, আর কোনোদিন তোমার কাছে আওয়াজ হইবে না, কারণ তুমি এমন কাজ দেছো ওকে এমন পর্যন্ত টানলেও কি হইবে না, সোজা হইবে না। আবু জেহেল মার্কা মানুষ আছে না নাই? আরে মেয়ে আবু জেহেল নবীরে পর্যন্ত ফান্দে ফেলাই চাইছে, নাউজুবিল্লাহ বলবেন না?
আবু জেহেলের বাড়ির সামনে বিশাল গর্ত করিয়া, 40 ফুট গর্ত করে উপরে ঘাস লাগাইয়া, নেটের উপর দিয়া পথের মধ্যে ঘাস লাগাইতেছে, যেন নবীজি এসে গর্তের মধ্যে পড়ে। তো আবু জেহেল একদিন দাওয়াত দিয়েছে, আগামীকাল দুপুর বেলা আমার বাসায় খানা খাইবে। তো নবী সরল মনা মানুষ, দুপুর বেলা যাইতেছে আবু জেহেলের দাওয়াতে। যাইয়া কেবল গর্তের মধ্যে পা দিবে এমন সময় আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলে, সামনে গর্ত করা আছে, আমার বন্ধুকে একটা কদম দিতে সামনে বলো, নিষে পিছনে চলে আসতে বলো। আবু জেহেল তো চেয়ারে বসে দেখতেছে যে না, মুহাম্মদ কেবল গর্তের মধ্যে পড়বে, কিন্তু এমন সময় কদম ঘুরাইয়া তিনি পিছনের দিকে রওনা করছেন। সুবহানাল্লাহ, জোরে করবেন না? আবু জেহেল কয়, এই লোকটার কানে কে কি বললো যার কারণে সে চলে যাইতেছে? আবু জেহেল নিজে দিয়েছে দৌড়, আমি নিজে ধরে তারে ফালামো কূপের মধ্যে। এখন নিজে যে কূপ খনন করছে ওইটা আর মনে নাই, ভুলে গেছে। যাইয়া বিসমিল্লাহ ছাড়াই দিয়েছে পাড়া, একেবারে 40 ফুট নিচে। 3 দিন পর্যন্ত কোনো খবর নাই আবু জেহেলের। 3 দিন পরে আর এক সাপ পেত ওই জায়গাতে যাওয়ার সময় দেখে আবু জেহেলের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। তো নিচে দেখে যে লাইট মেরে অবস্থা খুব খারাপ। কিতাবের মধ্যে আসছে 40 ফুট গভীর, 45 ফুট রশি ফালাইয়া আবু জেহেল ধরিয়া উপরে উঠবে, এর খাদেমে টান্নে উঠাইতেছে। কেবল 1 ফুট বাকি আছে উপরে ওঠা গর্তের মধ্যে থেকে। এই সময় আল্লাহ জানাই দেয়, জিব্রাইল জান্নাত থেকে একটা কেসি নিয়া ওর রশি কাটতে দাও, ধাম করে যেন কূপের মধ্যে পড়ে যায়। কি পড়ছে, আবার উঠায়, আবার রশি কাটতে দেয় জিবরিল আমিন। এখন হাত পাও ভাঙ্গিয়া মোটামুটি ফুটবলের সাইজ হয়ে গেছে আবু জেহেল। লাস্টে আবু জেহেল বলতে বাধ্য হইছে যে তোমরা কেউ পারবা না, যাও আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো, তিনি ছাড়া এই গর্তের মধ্য থেকে আমারে কেউ উঠাইতে পারবে না। আল্লাহ নবী সম্মুখ মনে অগ্রসর হয়ে যায়, চাচার অবস্থা বেশি ভালো না, চাচা উঠাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে কালেমা পড়তে হবে। পারবো না মানে তাড়াতাড়ি উঠাও। আল্লাহ রাসূলের হাত মোবারক কূপের দিকে বের করে দিলেন, আল্লাহ নবীর হাত 40 হাত লম্বা হয়ে গেছে। আবু জেহেল টাইনে উঠাইছে, হাত পা ভাঙা। নবীর লালা মোবারক লাগাই দিল হাতের মধ্যে, পায়ের মধ্যে, সাথে সাথে জোড়া লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কিন্তু কপালে যদি হেদায়েত না থাকে, হেদায়েত পাইবে না। আর কপালে যদি হেদায়েত থাকে, সেই আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মসজিদের মুয়াজ্জিন হয়েছে। ঠিক কিনা বলেন? হেদায়েত নাই। আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দূরে থেকে বৈশা বয়ান শুনেন। আল্লাহর নবীর কাছেও আসেন না। নবী আমার বললেন, বেলাল দূরে বৈশা বয়ান শুইনা কি লাভ হয়, আমার কাছে আসো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো মানুষ, হাবশী বংশের লোক, আফ্রিকার জঙ্গল থেকে আসলাম কালেমা পড়ার জন্য। ওগো আল্লাহর নবী, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বংশের লোক, আপনারে না বানাইলে আল্লাহ আদম বানাইতেন না, গন্ধম বানাইতেন না, হাওয়া বানাইতেন না, আসমান জমিন বানাইতেন না। হুজুর, আমার মনে বড় ভয় হয়, এই জন্য আপনার সামনে আমি আসি না, দূরে দূরে বসে থাকি। আমার নবী বললেন, বেলাল, আনতা মান আহবাবতাহু, দুনিয়ার মধ্যে আমার কাছে যত কাছাকাছি থাকবা, আল্লাহ যদি কবুল করে নেয়, পরকালে আমি রাসূলের তত কাছাকাছি থাকবা। এখন আর বেলাল দূরে যায় না, আল্লাহ নবীর সামনে বৈশা রাসূল বয়ান করলে বেলাল চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ নবী খানা খাইলে বেলাল বসে থাকে খানার অবশিষ্ট খানা খাওয়ার জন্য। আল্লাহ নবী মসজিদে ঢুকলে বেলাল তার জুতা মোবারক হাতে নেয়। নবী নামাজে দাঁড়াইলে বেলাল তার জায়নামাজ লাইসে সোজা করে দেয়। একদিন বেলালকে আমার নবী বললেন, বেলাল, আমার এত কাছাকাছি বৈশা বয়ান শুই না, আমার চেহারার দিকে তাকাইয়া কি ফায়দা হলো তোমার? নবী আমার এই কথা বলার পরে বেলাল বলে, নবী,
ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম, আমি যখন 7 দিন 10 দিন 3 দিন পর্যন্ত না খাইয়া আমি বেলাল আপনার চেহারার দিকে তাকাই, আমি বেলালের 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এ মুসলমান, হযরত বেলাল বলেন, হুজুর আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়, আমার মনে যত কষ্ট নিয়ে আমি আমার রাসূলের দরবারে হাজির হয়ে যাই, আমার কষ্ট সব দূরে চলে যায়। এটার নাম ভালোবাসা। নবী আমার বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাব, কোন কোন সাহাবী আমার সাথে যাবা? সব সাহাবীরা নাম লেখাইলো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে। একজন মহিলা আসছে, কোলে একটা বাচ্চা দুগ্ধ পান করে, মহিলা নিয়ে বাচ্চাটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ায় নাই, আমার বড় কোনো ছেলে নাই, যুদ্ধের ময়দানে আমি কাউকে দিতে পারলাম না, আমার দুধের বাচ্চারা ইসলামের জন্য আমি উৎসর্গ করে দিলাম। মহিলা ডাক দিয়ে বললেন, আমার ছেলে বাচ্চা দুধের বাচ্চা দিয়ে দিলাম। নবী আমার বললেন, তোমার বাচ্চারা তো ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ও মহিলা, আমি তো কোনো বাচ্চাদেরকে খেলা করার জন্য নিয়ে যাই না। ওই মহিলা ডাক দিয়ে বলে, রাহমাতাল লিল আলামিন, আমি জানি আমার সন্তান ঢাল তলোয়ার কিছু ধরতে পারবে না। ওই ময়দানে বেঈমানরা যখন আমার নবীর গায়ে তলোয়ার মারবে, আমার নবীর গায়ে ঢাল মারবে, আমার নবীর গায়ে তীর মারবে, আমার দুধের বাচ্চারা আমার নবী তার সামনে ধরবে, আমার নবীর বুকে তীরের আঘাত লাগবে না, আমার সন্তান শহীদ হবে, আমার নবী দুনিয়াতে বাইচে থাকবে। আমার সন্তান আমি উৎসর্গ করে দিলাম এই জন্য, হাসরের ময়দানে যেন আল্লাহ আমারে শহীদের মা হিসাবে উঠায়। ও নবী গো, আমার সন্তানরা আমি আপনার যুদ্ধের ময়দানে উৎসর্গ করে দিলাম। কেমন ভালোবাসা ছিল! হযরত বিলাল বলতেছেন, নবী, আমি 7 দিনের খানা না খাইও আপনার চেহারার দিকে দেখলাম, খানা ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি যত দুঃখ বেদনা লইয়া আমার নবীর দরবারে যাই, আমার নবীর দেখা মাত্র দুঃখ বেদনা দূর হইয়া যায়। নবী আমার বলে, বেলাল, এমন একদিন আসবে এই নবী দুনিয়ায় থাকবে না রে বেলাল। যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, আদম হাওয়া বানাইলেন, এই নবী একদিন দুনিয়ায় থাকবে না। এ বেলাল, তুমি ওই সময় কার চেহারার দিকে তাকাইবা? হযরত বেলাল বললেন, নবী, আপনি যদি দুনিয়ায় না থাকেন, আমি বেলালও থাকবো না, আর এই জমিনের মধ্যে থাকবো না, এই জমিন থেকে আমি অন্যত্র চলে যাব। এই কথা বলার পর আল্লাহর নবী কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এখন পাগল পারা হইয়া সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, হযরত আলী পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর নবী যে উটের উপর চড়ত, উটটার নাম ছিল কাসওয়া। আল্লাহর নবীর প্রেম বেদনায় কাসওয়া পর্যন্ত কান্না শুরু করছে। কিতাবের মধ্যে আছে, ওই কাসওয়া পাহাড়ের পাদদেশে একটা কূপের মধ্যে যাইয়া নিজের জীবনটা নিজে দিয়ে দিছে। জোরে কর আল্লাহু আকবার। হযরত বেলাল আল্লাহর নবীর দাফনের পরে আর এলাকায় থাকবে না, কারণ এলাকায় মায়ার নবী নাই। হযরত বেলাল কার জন্য এলাকায় থাকবেন? নবী আমার ইন্তেকালের পরে বেলাল দাফনে শরীক হইয়া, আল্লাহর নবী দাফনের পরে হযরত বেলাল জুব্বা পাগড়ি নিজের ব্যাগের মধ্যে লইয়া রওনা করলো, সিরিয়ার দেশে চলে যাবে। হযরত আবু বকর বললেন, বেলাল, এই মদিনা ছেড়ে যেও না,
তুমি যদি না থাকো মসজিদে কে আজান দিবে বেলাল? তোমার জন্য প্রত্যেক মাসে বেতনের ব্যবস্থা করে দিব। ওরে বেলাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করে দিব, মদিনা ছেড়ে যাওয়ার দরকার নাই। হযরত বেলাল বললেন, আবু বকর, তোমাদের ভালোবাসা আর আমার ভালোবাসা এক না, এক না। কারণ আমি যখন মসজিদে আজান দিব মিনার চূড়ে, আমার নবী নামাজে আসবে না। আমার নবী যদি নামাজে না আসে, আমি বেলাল যখন মুয়াজ্জিনের কাতারে দাঁড়াবো, আমি নবীর চেহারা না দেখলে আমার মনে ভালো লাগবে না। এই জন্য আমি মদিনার জমিনে থাকবো না। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। এ মুসলমান, আমার নবী এমন উম্মতের জন্য পাগল। ওই বেলালকে দেখা দেওয়ার জন্য আমার নবী স্বপ্ন যোগে বেলালের বাড়ি চলে গেছে। নারে তাকবীর! আল্লাহ নবী বেলালের বাড়ি যাইয়া বেলালকে ঘুম থেকে জাগ্রত করলেন। ওরে বেলাল, আবু বকর আমার রওজার পাশে এসে সালাম বিনিময় করে, হযরত ওমর আসে, ওসমান আলী এসে আমারে সালাম দিয়া যায়। আরে বেলাল, কত মাস পেরিয়ে গেল, 6 মাস পর্যন্ত তোমার দেখা পাই না। আমার রওজার কাছেও আসো না, একটা বার আসো, আমি নবীর রওজা জিয়ারত করে যাও। হযরত বেলাল বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইলাম আল্লাহর নবীরে দেখা। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আল্লাহর নবী যেভাবে আমার কাছে আসছে দুনিয়াতে বইসা, নবীর গায়ের ঘ্রাণ আমি বেলাল আমার রুমের মধ্যে পাইতেছি। বেলালের মতো আশিক যদি হইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম। হযরত বেলাল বলেন, আল্লাহর নবীর আমাকে দেখা দেওয়ার পরে আমি রওনা করলাম নবীর রওজা জিয়ারতের জন্য। 6000 কিলোমিটার দূর আমি যখন সেহরির সময় রওনা করলাম, আল্লাহর নবীর রওজার পাশে যাইতে আমার সময় লেগেছে ফজরের আযানের আগ মুহূর্তে। আল্লাহ তাআলা আমারে নবীর রওজার কাছে পৌঁছায়া দিছে। আরে মুসলমান, কেমন ভালোবাসা! হযরত বেলাল জিয়ারত শুরু করলেন, আল্লাহর নবীর জিয়ারত শুরু করলেন। হযরত আবু বকর আসছেন ওই দিন ফজরের আগে আগে নবীর রওজা জিয়ারত করার জন্য। যায় দেখে হযরত বেলাল নবীর রওজার পাশে বইয়া কান্দে আর মোনাজাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রওজা এমনি এমনি সারি নাই, মদিনা এমনি এমনি সারি নাই, একমাত্র আপনার ভালোবাসার জন্য। এই মাটিতে থাকলে আপনার চেহারা যদি না দেখি আমার ভালো লাগবে না। এই জন্য আমি মদিনায় ছেড়ে সিরিয়ার দেশে চলে গেলাম। হযরত আবু বকর বললেন, আরে বেলাল, চলো ফজরের আযান তুমি মসজিদে দিবা। বেলাল বলে, আমি আযান কেমনে দিব, আমার নবী দুনিয়ায় নাই। হযরত আবু বকর বললেন, বেলাল, তুমি যদি আযান না দাও, আযান দেওয়ানের সিস্টেম আমার ভালো জানা আছে। এমন 2টা লোক তোমার সামনে হাজির করে দিব, তারা যদি আযানের কথা বলে তুমি আযান না দিয়া পারবা না। হযরত আবু বকর গিয়া হাসান হোসেনকে নিয়ে আসলো বেলালকে আযান দেওয়ানোর জন্য। কিতাবের মধ্যে আছে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন বেলালের কাছে আসছেন, তখন তার নানা ভাইয়ের কথা মনে পড়ে গেছে। যাইয়া কয়, ও নানার মুয়াজ্জিন হযরত বেলাল, তুমি আযান দাও না, আমার নানা ভাই নামাজও পড়ায় না, আজকে তুমি আযান দিবা, আমরা আমার নানা ভাইয়ের পিছনে নামাজ আদায় করব। জোরে কর আল্লাহু আকবার। হযরত বেলাল বললেন, হাসান হোসেন, আমি যখন তোমাদের চেহারার দিকে তাকাই, আমি মনে হয় আল্লাহ নবীর চেহারা দেখতে পাই। কারণ আল্লাহ নবীর চেহারা হাসান হোসেনের মধ্যে আল্লাহ দান করে দিছে।
হযরত বেলাল উঠলেন মসজিদে আযান দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আছে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে হযরত বেলালের ধ্বনি আল্লাহ তাআলা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। হযরত বেলালের আযান শুনে অনেক মুসল্লিরা নামাজের জন্য রওনা করলো। ওই মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা আসছে, ছেলেরা আসছে নবীরে দেখার জন্য, কারণ নবীর কথা মনে নাই। বেলালের আযান শুইনা বেলাল প্রকম্পিত হয়ে আযান শুরু করলেন। আযানের মধ্যে যখন আমার নবীর নামটা চলে আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বেলালের মনে আসছে আমি নবীর নামটা আযানের মধ্যে নিলাম, আমার নবী তো দুনিয়ায় নাই। এই বলে বেলাল জমিনের মধ্যে পড়ে গেলেন। সালমান ফার্সি গেলেন বেলালকে হুঁশিয়ে আনবে, মাথায় পানি দেওয়ার জন্য। মাথার মধ্যে হাত দিয়ে দেখে বেলাল আর দুনিয়ায় নাই। আবু বকরের সন্নিকটে গিয়ে বললেন, আরে আবু বকর, বেলালের মাথায় পানি দিলে কাজ হবে না। হযরত বেলাল দুনিয়ার পারি শেষ করেছেন। হযরত বেলাল আখিরাতে গমন করেছেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল ওই দিন নবীর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আরে মুসলমান, বেলালের মতো যদি আমরা আশিক হইতে পারি, ওই নবী আমাদেরকে ছাইরা জান্নাতে যাবে না, ঠিক কিনা বলে? এ মুসলমান, আমার নবী সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, আমি আয়াতটা পড়ব, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা দুই হাত দাগাইয়া আল্লাহকে একটা তাকবীর দিয়ে দেখাইয়া দিবেন। কারণ আমরা মুসলমান যখন দুনিয়াতে আসছি আমাদের আযানের ধ্বনি দিয়েছিল আল্লাহু আকবার বলে। মুসলমান যখন কবরে যাব জানাজাও পড়বে আল্লাহু আকবার বলে। এই জন্য দুনিয়ার সম্পদ আপনার সামনে বড় না, আপনার সন্তান আপনার সামনে বড় না, আপনার সামনে দল বড় না, আপনার সামনে পরিচয় বড় না, আপনার সামনে যিনি বড় তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা বলে? এই জন্য জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভরসা করো আল্লাহর উপর। জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। কি যথেষ্ট হয় না? কি যথেষ্ট হয় কি হয় না? আরে আমি আল্লাহ কোন দিক দিয়ে আপনারে গায়বী মদত দিয়া আপনার মনের আশা পূর্ণ করে দিবেন আপনি টেরও পাবেন, ঠিক কি?